কিসের জন্য যে লোনটা নিয়েছিলাম, এই লোনের টেনশনে আমার চুলগুলো সাদা হয়ে গেল। কোথায় যাচ্ছ? এখন যে কিস্তিওয়ালা আসবে বাড়িতে। কেন? কাজে যাচ্ছি। যেখানে যাচ্ছ যাও, কিস্তির টাকাটা দিয়ে যাও। ওইসব কিস্তির টাকা ওকে আমি দিতে পারবো না। কাজে না গেলে কিস্তির টাকা কিভাবে দেবো? কাজে থেকে এসে কিস্তির টাকা দেবো। যখন কিস্তিওয়ালা আসছে তখনই তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আর কিস্তিওয়ালা এসে আমায় কথা শোনাচ্ছে। কিস্তিওয়ালা তোমাকে কথা শোনাবে না তো আমাকে কথা শোনাবে নাকি? সব লোনের টাকা আমি একা গিলেছি নাকি? তুমি তো তোমার কাজে লাগিয়েছো। গলার মালা, হাতের বালা, কানের দুল বেশি বকালে ওই সবগুলো বিক্রি করে কিস্তি শোধ করে দেবো। কি হলো রে, কুকুরের এরকম হাঁপাচ্ছিস কেন? বাবা, কিস্তিওয়ালা আসছে কিস্তি নিতে। কিস্তিওয়ালারাও কোনো টাইম পায় না, যখন তখন কিস্তি নিতে চলে আসে। এই তাড়াতাড়ি লুকাও, এই তুমি ওই ঘরে গিয়ে লুকাও। বেটা, কিস্তিওয়ালা আসলে কোনো মতেই বলবি না যে বাবা মা বাড়িতে আছে, ঠিক আছে? না, আমি বলে দেবো কি যে লুকিয়ে আছো। এর আগে কিস্তিওয়ালা এসেছিল, তুমি বলেছিলে 50 টাকা দিব, আর 1 টাকাও দাওনি। আরে 50 টাকাতে কি হবে? এবার তোকে আমি 100 টাকা দেবো, কিন্তু কিস্তিওয়ালাকে কোনো মতেই বলবি না যে বাবা মা বাড়িতে আছে, ঠিক আছে? ঠিক আছে, এবার দিবা তো টাকা পাক্কা? আরে পাক্কা দিব, ঠিক আছে, থাক, বলবি না। ঠিক আছে। আরে এত বড় বাড়ি বানিয়েছে কিন্তু একটা লুকানোর জায়গাও করিনি। এখানে না, এখানে না, হ্যাঁ এই বস্তার এখানে লুকাই। বাপ মা তো লুকিয়ে গেল, একটু আমি বসি। কিপটা বাপ তো 100 টাকা দিতে চাইলো, 1 প্যাকেট সিগারেট আর 5টা গুটকা কিনে খাবো আজকে। তোমার বাবা কি বাড়িতে আছে? না, আমার বাবা তো এখন বাড়িতে নেই। তোমার বাবা এত ফাঁকি দিচ্ছে, 1 বছর হয়ে গেল লোন নেওয়ায়, একটাও কিস্তি দেয় না। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন বাড়িতে বাবা নেই। তোমার বাবারা কি করতে যে লোনটা নেই, একটাও কিস্তি দিচ্ছে না, 1 বছর হয়ে গেল। ফালতু এদেরকে লোন দেওয়াই পাপ আছে। একটাও কিস্তি দিতে পারে না, লোন নিয়ে নিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এরা লোন নিয়ে নিচ্ছে, ফালতু ফালতু কিস্তি দিতে পারে না, আমাকে ডেলি ডেলি শুধু ঘোরাচ্ছে। কিস্তিওয়ালা চলে গেল, এবার বাবাকে ডাক দি, বিড়ি আর সিগারেট খেতে হবে। বাবা, কিস্তিওয়ালা চলে গেল। চলে গেছে? বাবা, লুকিয়ে লাভ নেই, কিস্তিওয়ালা চলে গেছে, তাড়াতাড়ি বেরো। ভালোই কাজ করেছিস বেটা, কিস্তিওয়ালাকে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছিস। কিস্তিওয়ালাকে তো ঘুরিয়ে পাঠিয়ে দিলাম, যে 100 টাকাটা দিতে চেয়েছিল সে 100 টাকাটা দাও। কিসের টাকা? কিস্তিওয়ালার আসার আগে যে বললে 100 টাকা দিব, ওই টাকাটা দাও। আচ্ছা, 5,000 টাকা নেবে, মুখটা দেখ না কুকুরের এরকম। सपना टूटा है तो दिल कभी जलता है। এভাবে কতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াবো? যেভাবে হোক কিস্তির টাকাটা শোধ করো। আমিও তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি লোনগুলো শোধ করতে পারি। কিসের জন্য যে লোনটা নিয়েছিলাম, এই লোনের টেনশনে আমার চুলগুলো সাদা হয়ে গেল। কিভাবে যে লোনের টাকাগুলো শোধ করব? বাবা বাবা, কিস্তিওয়ালা আসছে। শালা কিস্তিওয়ালার জ্বালাতে শান্তি মনে খেতেও পাবো না। এই তুমি তাড়াতাড়ি ঘরে লুকো, আমি দেখছি। খেতে বসেও শান্তি নাই। লুকো লুকো। বেটা, কিস্তিওয়ালা তো আসছেই, কিস্তিওয়ালাকে কোনো মতো বলবি না যে বাবা বাড়িতে আছে, বলবি বাবা বাইরে কাজে চলে গেছে, আর কোনোদিনই আসবে না। না, আমি অবশ্যই বলবো কি যে তুমি বাড়িতে আছো, আর ডেলি ডেলি ফাঁকি দিচ্ছ, কিস্তি দিচ্ছ না, এটাও বলবো। বেটা বলিস না বেটা, তোর বাপের একটা মান সম্মান আছে, সব শেষ হয়ে যাবে। না, তুমি বাড়িতে আছো, এবার তো বলবোই। এর আগে কিস্তিওয়ালা এসেছিল, তুমি বলেছিলে 100 টাকা দিব আর দাওনি, এবার তো বলবোই কি যে আমার বাবা বাড়িতে আছে। আরে বেটা, 100 টাকাতে কি হবে? এবার তোকে আমি 500 টাকা দেবো, কিন্তু যেভাবে হোক কিস্তিওয়ালাকে ঘুরিয়ে পাঠাতে হবে, ঠিক আছে? কিস্তিওয়ালাকে ঘুরিয়ে পাঠিয়ে দেবো, দিবা তো 500 টাকা। এর আগে দিব বলে 100 টাকা দাওনি, অ্যাডভান্স 300 টাকা দাও, তাহলেই বিশ্বাস করবো। আরে বেটা, এখন কথা বলার টাইম নেই, কিস্তিওয়ালা চলে আসবে, তোকে 500 টাকা দিব বলেছি দিব, কিন্তু বলবি না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি লুকাই। ঠিক আছে, দেখি এবার টাকা দাও কিনা। কোন দিকে লুকাবো, কোন দিকে লুকাবো? খাটের তলায় লুকিয়ে যাই। শালা কিস্তিওয়ালার ভয়ে
খাটের তলে কুকুরি বুকরি হয়ে থাকতে হচ্ছে। জীবনে বেঁচে থাকলে আর কোনোদিন কিস্তি নেব না। কি ব্যাপার, তোমার বাবা কি আজকে বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই, কাজে চলে গেছে। তোমার বাবা নেই মানে? যখনই আমি কিস্তি নিতে আসি কোথাও না হলে কোথাও ফাঁকি দিয়ে লুকিয়ে যাচ্ছে তোমার বাবা। না, আমার বাবা বাড়িতে নেই, তুমি পুরো খুঁজো, কালকেই মুম্বাই চলে গেছে। আমি খুঁজে পাবো নাকি তোমার বাবা কোথায় লুকাচ্ছে না লুকাচ্ছে? আমি সত্যি বলছি, আমার বাবা বাড়িতে নেই আর আমার মা নানি বাড়ি চলে গেছে। তাহলে তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার বাবা মা বাড়িতে নেই, তাহলে এই খাবারগুলো কে খাচ্ছিল? এবার মনে হয় ফেঁসে গেলাম, 500 টাকা চুরি হলো। ও, এই খাবারগুলো আমার বাড়িতে দুটো কুকুর আছে, ওই ভিআইপি কুকুর, তো তাই জন্য এগুলা খাবার খাচ্ছিল। কুকুর খাচ্ছিল? কিন্তু কুকুর তো খেলে পুরোটাই খেয়ে নিত, অর্ধেক খেয়ে ভেঙে গেছে। আমাদের কুকুরগুলা অর্ধেকই খায়, প্লেট সাফ করে খায় না। কিন্তু আমি দেখতে পাচ্ছি কাচের গ্লাসে জল, কুকুর আবার গ্লাসে কবে থেকে জল খেতে লাগলো? আমাদের কুকুরগুলো গ্লাসে করেই জল খায়, কেন কি আমাদের কুকুরগুলো ভিআইপি। অত কথা বলে লাভ নেই, আমি জানি তোমার বাবা বাড়িতেই কোথাও না হলে কোথাও লুকিয়ে আছে, আমাকে বোকা বানিয়ে লাভ নেই। তোমার বাবা কোথায় আছে ঠিক করে বলো। সেটা আমি জানি না। দেখ বাবু, তোকে চকলেট দিচ্ছি, তোর বাবা কোথায় আছে ভালো করে বল। দাও চকলেট। চকলেট দিলাম, এবার বল তোর বাবা কোথায় আছে। না না, আমি জানি না কোথায় আছে। জব ছেলে বাড়া সব শিখিয়ে রেখেছে। দেখ বাবু, এবার আমি তোকে কিটক্যাট চকলেট দিচ্ছি, এবার বল তোর বাবা কোথায় আছে। দাও, বলে দেবো। এই নে, তোকে কিটক্যাট চকলেট দিলাম, এবার তো বল তোর বাবা কোথায় আছে। না, এবারও জানি না। শালা খুব হারামি ছেলে আছে, চকলেট দিয়েও বলে না। দেখ বাবু, এবার আমি তোকে একটা চিপসের প্যাকেট দিচ্ছি, এবার বলবি তো। অবশ্যই বলবো, এবার সত্যি বলবো, দাও। এই যে নাও চিপসের প্যাকেট, এবার তো বলো তোমার বাবা কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, এবারও জানি না। চিপসের প্যাকেট চকলেট সবই চলে গেল, বলতেই চাইছে না কোথায় আছে। দেখো, চকলেট, চিপস আর ক্যাডবেরি দিয়ে হবে না, আমাকে 100 টাকা দাও, আমি বলে দেবো আমার বাবা কোথায় আছে। যদি না বলে তাহলে 100 টাকাও চূর্ণ লেগে যাবে, যাই একটা রিস্ক নিয়ে নি। ঠিক আছে বাবু, তোকে 100 টাকাই দিচ্ছি, কিন্তু এবার সত্যি সত্যি বল তোর বাবা কোথায় আছে। টাকা টাকা। এই নে টাকা। 100 টাকা, 1 প্যাকেট সিগারেট, 5টা গুটকা আর 1 প্যাকেট বিড়ি। ওই যে দেখো, আমার বাবা খাটের তলে লুকিয়ে আছে, আমি বলিনি কিন্তু, আমি বলিনি। এত কেন লেট হচ্ছে? আমার ছেলে আমাকে এখনো ডাকতে কেন আসছে না? কিস্তিওয়ালা গিয়েছে কি যায়নি? ও, কিস্তি না দেওয়ার ভয়ে খাটের তলে লুকিয়ে আছে, দেখাচ্ছি মজা। এই তো চলে এসছে। করে বেটা, কিস্তিওয়ালা গেল? হ্যাঁ, কিস্তিওয়ালা চলে গেছে, এবার তুমি খাটের নিচ থেকে বের হও। ও কিস্তিওয়ালা, আরে স্যার ওপরে গরম লাগছে তো তাই আমি মাটিতে ঘুমিয়ে আছি, ঠান্ডা মাটি তো। ও, আমিও বুঝতে পারছি, ঠান্ডাকালে তোমাকে গরম লাগছে। খাটের তল থেকে বের হও আর আমাকে কিস্তিটা দাও। আব্বা, চকলেট শেষ হয়নি আর তোমাকে খুঁজে পেয়ে নিল। চুদা বেটা, চকলেটের লোভে বলে দিলি বাপ কোথায় আছে। চকলেট খাইয়ে মানুষ করলাম তোকে। না না, আমি বলিনি, আমাকে চকলেট দিল আর ক্যাডবেরি দিল আর 100 টাকা দিল, আর আমি বলেছি কি যে খাটের নিচে আমার বাবা। কি খাওয়ে যে মানুষ করেছিলাম তোকে। বাব্বাটার ওইগুলো গল্প ছাড়ো, 1 বছর থেকে কিস্তি দাওনি, কিস্তিটা দাও। দেখো দাদা, কিস্তি দেওয়ার আমি খুব চেষ্টা করছি, আমি দিন রাত কাজ করছি, আর কালকে আমি কাজের টাকা পেয়ে যাব, কালকে আপনাকে কিস্তি দিয়ে দিব। ওই তোমার আর চিটারি কথা শুনবো না, কিস্তি আজকে দিব কালকে দিব, 1 বছর হয়ে গেল তুমি একটাও কিস্তি দাওনি, আজকে কিস্তি দিতেই হবে। দেখো দাদা, তুমি যা বলার বলো, কিন্তু আজকে আমি কিস্তি দিতে পারবো না, কালকে আপনার অফিসে গিয়ে কিস্তিটা দিয়ে দেবো। তোমার ওই সব তাল বাহানা চলবে না,
এই যে এই ছাগলটা আজকে আমি নিয়ে যাচ্ছি, কালকে অফিসে গিয়ে কিস্তির টাকাটা জমা করে দিবা আর এই ছাগলটা নিয়ে আসবা। আরে দাদা ছাগলটা কেন নিয়ে যাচ্ছি, আমি কালকে কিস্তি দিয়ে দিব তো। কোনো কথা শোনা হবে না। আরে দাদা ছাগল দিয়ে যাও। আরে শালা ছাগলটাই নিয়ে চলে গেল, আমি তো কালকে কিস্তিও দিতে পারবো না, আমি তো শুধু ওকে ফাঁকি মারছিলাম। আরে দাদা ছাগল।